কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কর্তৃক আয়োজিত উচ্চ মাধ্যমিক রসায়ন দ্বিতীয় পত্র অনলাইন ক্লাস পরিবেশ রসায়ন 3A স্বাগতম। আমি রাজু আহমদ, সহকারী অধ্যাপক রসায়ন বিভাগ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। আজকে আমরা আলোচনা করব রসায়ন দ্বিতীয় পত্রের পরিবেশ রসায়ন অধ্যায় নিয়ে। আজকের আলোচ্য বিষয়সমূহ এসটিপি, এনটিপি এবং এসএটিপি, অ্যাভোগাড্রো সূত্র, বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয় সমীকরণ প্রতিপাদন, বিভিন্ন এককে গ্যাস ধ্রুবক আর এর মান নির্ণয় এবং আদর্শ গ্যাস সমীকরণ ব্যবহার ও সংশ্লিষ্ট গাণিতিক সমস্যার সমাধান। শিক্ষণফল: আজকের এই আলোচনা শেষে শিক্ষার্থীরা এসটিপি, এনটিপি এবং এসএটিপি কি তা লিখতে পারবে, গ্যাসের ক্ষেত্রে অ্যাভোগাড্রো সূত্র লিখতে পারবে, বিভিন্ন এককে গ্যাস ধ্রুবক আর এর মান নির্ণয় করতে পারবে, গ্যাস সূত্রসমূহের সমন্বয় সমীকরণ ব্যবহার করে গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে, বয়েলের সূত্র, চার্লসের সূত্র ও অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয় করে সমন্বিত সমীকরণ প্রতিপাদন করতে পারবে। এসটিপি এর ইলাবোরেশন হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। প্রমাণ তাপমাত্রা ও চাপকে যথাক্রমে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার বা এসটিপি বলবে। এসটিপিতে 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273.15 কেলভিন তাপমাত্রা ও 1 বায়ুচাপ বা 101.325 কিলোপ্যাসকেল বা 76 সেন্টিমিটার মার্কারি বা 760 মিলিমিটার মার্কারি চাপকে যথাক্রমে প্রমাণ তাপমাত্রা ও চাপ বলে। এসটিপিতে কোন গ্যাসের মোলার আয়তন হচ্ছে 22.414 লিটার পার মোল। এনটিপি নরমাল টেম্পারেচার এন্ড প্রেসার। এক্ষেত্রে তাপমাত্রা হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড বা 293.15 কেলভিন এবং চাপ 1 অ্যাটমসফিয়ার বা 101.325 কিলোপ্যাসকেল ধরা হয়। এসটিপির সাথে এনটিপির পার্থক্য হচ্ছে এসটিপিতে তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এনটিপিতে তাপমাত্রা 20 ডিগ্রি সেন্টিগ্রেড। এসএটিপি এর ইলাবোরেশন হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার। এখানে তাপমাত্রা হচ্ছে কক্ষ তাপমাত্রা অর্থাৎ 25 ডিগ্রি সেন্টিগ্রেড বা 298 কেলভিন তাপমাত্রা, চাপ 100 কিলোপ্যাসকেল, চাপকে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার বা এসএটিপি বলা হয়। এসএটিপিতে কোন গ্যাসের মোলার আয়তন হচ্ছে 24.789 লিটার পার মোল। আশা করি শিক্ষার্থীরা এসএটিপি, এসটিপি এবং এনটিপি খুব সহজেই বুঝতে পেরেছ। অ্যাভোগাড্রো সূত্র: স্থির তাপমাত্রা ও চাপে সম আয়তনের মৌলিক ও যৌগিক সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ভি, মোল সংখ্যা এল হলে অ্যাভোগাড্রো সূত্র অনুযায়ী ভি সমানুপাতিক এল যখন টি ও পি স্থির। এখন আমরা বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং অ্যাভোগাড্রো সূত্রের সমন্বিত সমীকরণ প্রতিপাদন করব। বয়েলের সূত্র থেকে আমরা জানি স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের দখলকৃত আয়তন তার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। চার্লসের সূত্র থেকে আমরা জানি স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের দখলকৃত আয়তন তার কেলভিন তাপমাত্রা বা পরম তাপমাত্রার সমানুপাতিক। অ্যাভোগাড্রো সূত্র থেকে আমরা জানি স্থির তাপমাত্রায় ও চাপে কোনো গ্যাসের দখলকৃত আয়তন এর মোল সংখ্যার সমানুপাতিক। এখন টি কেলভিন তাপমাত্রায় পি চাপে এর মোল পরিমাণ কোনো গ্যাসের আয়তন ভি হয়, তাহলে আমরা বয়েলের সূত্রের গাণিতিক প্রকাশ লিখতে পারি
ভি ব্যস্তানুপাতিক পি, যেখানে এন ও টি স্থির। চার্লসের সূত্র থেকে আমরা জানি ভি সমানুপাতিক টি যখন এন ও পি স্থির। অ্যাভোগাড্রো সূত্র থেকে আমরা জানি ভি সমানুপাতিক এন যখন টি ও পি স্থির। যখন উক্ত গ্যাসের এন ভি টি পি সব কয়টি যদি একই সাথে পরিবর্তিত হয়, তাহলে 1 নং 2 নং এবং 3 নং সমীকরণ থেকে আমরা লিখতে পারি ভি সমানুপাতিক 1/p ইনটু টি ইনটু এন যখন এন টি পি প্রত্যেকটি পরিবর্তিত হয়। আমরা জানি সমানুপাতিক চিহ্ন তুলে দিতে হলে একটি ধ্রুবক দিতে হয়। এখানে ধ্রুবক হচ্ছে কে, এখানে কে একটি আনুপাতিক ধ্রুবক। এখান থেকে আমরা লিখতে পারি PV ইকুয়াল টু NKT। অ্যাভোগাড্রো সূত্র মতে একই তাপমাত্রা ও চাপে 1 মোল পরিমাণ সব গ্যাসের আয়তন বা মোলার আয়তন সমান, তখন সব গ্যাসের বেলায় আনুপাতিক ধ্রুবক K এর মানও সমান। তাই গ্যাসের এই ধ্রুবকটিকে মোলার গ্যাস ধ্রুবক নামে R দ্বারা চিহ্নিত করা হয়। সেক্ষেত্রে PV ইকুয়াল টু NKT সমীকরণে K এর স্থলে R পদটি বসিয়ে আমরা পাই PV ইকুয়াল টু nRT। এই সমীকরণকে আদর্শ গ্যাস সমীকরণ বলা হয়। শিক্ষার্থীরা, আশা করি তোমরা বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং অ্যাভোগাড্রো সূত্রের সমন্বিত সমীকরণটি খুব সহজেই এখন প্রতিপাদন করতে পারবে। সর্বজনীন গ্যাস ধ্রুবক বা মোলার গ্যাস ধ্রুবক R। আমরা জানি যদি বিভিন্ন গ্যাসের চাপ P এবং তাপমাত্রা T স্থির থাকে, তখন 1 মোল বিভিন্ন গ্যাসের আয়তন বা মোলার আয়তন P সমান হয়। সুতরাং সমীকরণ PV ইকুয়াল টু nRT হতে বোঝা যায় যে 1 মোল সকল গ্যাসের জন্য R এর মান সমান। এ কারণে সর্বজনীন গ্যাস ধ্রুবক বা সংক্ষেপে গ্যাস ধ্রুবক বা মোলার গ্যাস ধ্রুবক বলা হয়। এখন আমরা বিভিন্ন এককে মোলার গ্যাস ধ্রুবক R এর মান নির্ণয় করব। প্রথমে আমাকে দেখতে হবে লিটার অ্যাটমসফিয়ার এককে R এর মান কিভাবে নির্ণয় করতে হয়। আমরা জানি লিটার অ্যাটমসফিয়ার এককে চাপকে অ্যাটমসফিয়ার এবং গ্যাসের আয়তনকে লিটার এককে প্রকাশ করা হয়। অতএব লিটার অ্যাটমসফিয়ার এককে 1 মোল গ্যাসের বেলায় আমরা লিখতে পারি n ইকুয়াল টু 1 মোল, P 1 অ্যাটমসফিয়ার, T 273.15 কেলভিন, V 22.414 লিটার। এখন আদর্শ গ্যাস সমীকরণ থেকে আমরা জানি PV ইকুয়াল টু nRT, R ইকুয়াল টু PV বাই NT। এখন যদি মানগুলি বসিয়ে দেই, তাহলে R এর যে মান পাওয়া যায় সেটি হচ্ছে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। তাহলে লিটার অ্যাটমসফিয়ার এককে R এর মান হচ্ছে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। এখন আমরা দেখব SI এককে R এর মান। SI এককে চাপকে নিউটন পার স্কয়ার মিটারে প্রকাশ করা হয়, গ্যাসের আয়তনকে মিটার কিউবে প্রকাশ করা হয়। তাহলে SI পদ্ধতিতে 1 মোল গ্যাসের জন্য আমরা লিখতে পারি N ইকুয়াল টু 1 মোল, P 101.325 ইনটু 10⁻³ নিউটন পার স্কয়ার মিটার, T 273.15 কেলভিন, V 22.414 ইনটু 10⁻³ মিটার কিউব। আদর্শ গ্যাস সমীকরণ থেকে আমরা জানি PV ইকুয়াল টু nRT, R ইকুয়াল টু PV বাই NT। এখন যদি আমরা মানগুলি বসিয়ে দেই, যে মান পাওয়া যায় তা হচ্ছে 8.314 নিউটন মিটার পার কেলভিন পার মোল। আমরা জানি 1 নিউটন মিটার সমান সমান হচ্ছে 1 জুল। তাহলে নিউটন মিটারের পরিবর্তে আমরা লিখতে পারি জুল। তাহলে SI এককে R এর মান দাঁড়ালো 8.314 জুল পার কেলভিন পার মোল। এখন আমরা দেখব CGS এককে R এর মান। CGS এককে চাপকে ডাইন পার স্কয়ার সেন্টিমিটার এবং গ্যাসের আয়তনকে সেন্টিমিটার কিউবে প্রকাশ করা হয়। তাহলে CGS পদ্ধতিতে 1 মোল গ্যাসের বেলায় আমরা লিখতে পারি P ইকুয়াল টু 1 অ্যাটমসফিয়ার ইকুয়াল টু
76 সেন্টিমিটার মার্কারি। আমরা জানি P ইকুয়াল টু H রো জি। H হচ্ছে 76 সেন্টিমিটার মার্কারি, রো পারদের ঘনত্ব 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব, জি 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। আয়তন এখানে সেন্টিমিটার কিউবে প্রকাশ করতে হবে। V ইকুয়াল টু 22.414 লিটার। এটার সাথে যদি আমরা 1000 গুণ করি তাহলে পাবো 22,414 সেন্টিমিটার কিউব। জি 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, টি 273.15 কেলভিন, এন 1 মোল। এখন আদর্শ গ্যাস সমীকরণ থেকে আমরা জানি PV ইকুয়াল টু nRT, আর সমান সমান PV বাই NT। এখন যদি আমরা এই মানগুলি এখানে বসিয়ে দেই, যেই মান পাওয়া যায় তা হচ্ছে 8.314 ইন্টু 10 টু দি পাওয়ার 7 ডাইন সেন্টিমিটার পার কেলভিন পার মোল। আমরা জানি 1 ডাইন সেন্টিমিটার সমান সমান 1 আর্ক। ডাইন সেন্টিমিটারের পরিবর্তে আমরা লিখতে পারি আর্ক। আবার আমরা জানি 10 টু দি পাওয়ার 7 আর্ক সমান সমান 1 জুল। তাইলে আমরা 10 টু দি পাওয়ার 7 আর্কের জায়গায় লিখতে পারি জুল। এটি হচ্ছে সিজিএস এককে আর এর মান। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বিভিন্ন এককে আর এর মান খুব সহজেই আপনি নির্ণয় করতে পারবে। বোল্টজম্যান ধ্রুবক। কোন প্রতি গ্যাস ধ্রুবকের মানকে বলা হয় বোল্টজম্যান ধ্রুবক। তার মানে কি, গ্যাস ধ্রুবককে যদি আমরা অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে যে ভাগফল পাবো সেটি হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক। এখানে লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর মান হচ্ছে 0.0821। অ্যাভোগাড্রো সংখ্যার মান তোমরা জানো 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 মলিকুল পার মোল। এটাকে ভাগ করলে যে ভাগফল দ্বারা তা হচ্ছে 1.36 ইন্টু 10 টু দি পাওয়ার -25 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মলিকুল -23। আদর্শ গ্যাস সমীকরণের ব্যবহার। আদর্শ গ্যাস সমীকরণ হতে আণবিক ভর নির্ণয় করা যায়। আমরা দেখব এটি কিভাবে। গ্যাসের চাপ P, গ্যাসের আয়তন V, মোল সংখ্যা N, গ্যাসের ভর W, গ্যাসের আণবিক ভর M, গ্যাসের তাপমাত্রা T এবং মোলার গ্যাস ধ্রুবক যদি R হয়, তাহলে আদর্শ গ্যাস সমীকরণ হতে আমরা জানি PV equal to nRT, PV equal to W by mRT, M equal to WRT by PV। এটি হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ হতে আণবিক ভর নির্ণয়ের সূত্র। আমরা একটি গাণিতিক সমস্যা দেখব। 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং 760 মিলিমিটার মার্কারি চাপে 0.7 গ্রাম কোনো গ্যাসের আয়তন 610 মিলিলিটার হলে গ্যাসটির আণবিক ভর নির্ণয় করো। এখানে গ্যাসের চাপ 760 মিলিমিটার মার্কারি বা 1 অ্যাটমসফিয়ার, গ্যাসের আয়তন 610 মিলিলিটার বা 0.61 লিটার, গ্যাসের ভর W equal to 0.7 গ্রাম, গ্যাসের তাপমাত্রা দেওয়া আছে এখানে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাকে কেলভিনে নিতে হবে 298 কেলভিন। মোলার গ্যাস ধ্রুবক R equal to 0.081 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। যেহেতু চাপ অ্যাটমসফিয়ারে, T কেলভিনে এবং আয়তনটিকে লিটারে প্রকাশ করা হয়েছে, তাই R এর মান হবে লিটার অ্যাটমসফিয়ারে। আণবিক ভরের জন্য প্রযোজ্য সমীকরণ হচ্ছে M equal to WRT by PV। এখন যদি আমরা মানগুলি বসিয়ে দেই, যে মান পাওয়া যায় তা হলো 28.07 গ্রাম পার মোল। অতএব গ্যাসটির আণবিক ভর 28। শিক্ষার্থীরা, খুব সহজেই তোমরা আদর্শ গ্যাস সমীকরণ ব্যবহার করে আণবিক ভর নির্ণয় করতে পারো। আদর্শ গ্যাস সমীকরণ হতে ঘনত্ব নির্ণয়। আদর্শ গ্যাস সমীকরণ ব্যবহার করে খুব সহজে আমরা গ্যাসের ঘনত্ব নির্ণয় করতে পারি। গ্যাসের চাপ P, আয়তন V, মোল সংখ্যা N এবং গ্যাসের ভর যদি W হয়,
গ্যাসের আণবিক ভর m, গ্যাসের তাপমাত্রা T এবং মোলার গ্যাস ধ্রুবক R হলে আমরা আদর্শ গ্যাস সমীকরণ থেকে আমরা লিখতে পারি PV = nRT। আমরা জানি যে কোনো ভরকে তার আণবিক ভর দ্বারা ভাগ করলে হয় মোল সংখ্যা। তাই মোল সংখ্যার পরিবর্তে আমরা W/m বসতে পারি। Pm = W/V, ওখান থেকে V এদিকে, m-টাকে এদিকে নিলে আমরা জানি W/V = Pm/RT। আর আমরা বলতে পারি যে কোনো ভরকে তার আয়তন, ঘনত্ব সমান সমান হচ্ছে ভর বাই আয়তন। তাহলে ভর বাই আয়তনের পরিবর্তে আমরা লিখতে পারি D মানে ডেনসিটি। এটি হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ ব্যবহার করে ঘনত্ব নির্ণয়ের সূত্র। আমরা একটি গাণিতিক সমীকরণ দেখব। একটি পাত্রে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং 1.5 অ্যাটমসফিয়ার চাপে কিছু পরিমাণ নাইট্রোজেন গ্যাস রক্ষিত আছে। পাত্রে গ্যাসের ঘনত্ব নির্ণয় করো। এখানে গ্যাসের চাপ P 1.5 অ্যাটমসফিয়ার, গ্যাসের আণবিক ভর 28 গ্রাম পার মোল, কেননা নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে 28। গ্যাসের তাপমাত্রা এখানে দেওয়া আছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাকে কেলভিনে নিতে হবে। 273 যোগ করলে হয় 300 কেলভিন। মোলার গ্যাস ধ্রুবক R = 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। এখান থেকে আমাদের গ্যাসের ঘনত্ব নির্ণয় করতে হবে। ঘনত্ব D = what? আমরা জানি গ্যাসের ঘনত্ব নির্ণয়ের জন্য প্রযোজ্য সমীকরণ হচ্ছে D = Pm/RT। এখন যদি আমরা মানগুলি বসিয়ে দেই, যে রেজাল্ট পাই তা হচ্ছে 1.705 গ্রাম পার লিটার। আশা করি শিক্ষার্থীরা তোমরা আদর্শ গ্যাস সমীকরণ ব্যবহার করে যে কোনো গ্যাসের ঘনত্ব নির্ণয় করতে পারবে। আদর্শ গ্যাসের সমীকরণ হতে মোল সংখ্যা নির্ণয়। গ্যাসের চাপ P, আয়তন V, মোল সংখ্যা N, গ্যাসের তাপমাত্রা T এবং মোলার গ্যাস ধ্রুবক R দ্বারা প্রকাশ করলে আদর্শ গ্যাসের সমীকরণ হতে আমরা জানি PV = nRT, n = PV/RT। এটাই হচ্ছে মোল সংখ্যা নির্ণয়ের সূত্র। আমরা একটা গাণিতিক সমস্যা দেখব। টোয়েন্টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং 15 অ্যাটমসফিয়ার চাপে 2500 সেন্টিমিটার কিউব একটি পাত্রে হাইড্রোজেন গ্যাস রক্ষিত আছে। ওই পাত্রে কত মোল হাইড্রোজেন বর্তমান? এই সমস্যাটি সমাধান করতে গিয়ে প্রথমে দেখতে হবে কি কি তথ্য দেওয়া আছে। এখানে তথ্য দেওয়া আছে গ্যাসের চাপ P 15 অ্যাটমসফিয়ার, গ্যাসের আয়তন V 2500 সেন্টিমিটার কিউবকে লিটারে নিতে হবে, 1000 দিয়ে ভাগ করলে হয় 2.5 লিটার। গ্যাসের তাপমাত্রা T 20 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাকে অবশ্যই কেলভিনে নিতে হবে, হবে 293 কেলভিন, 273 যোগ করতে হবে। মোলার গ্যাস ধ্রুবক এখানে দেওয়া আছে R এর মান 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। কেন আমরা লিটার অ্যাটমসফিয়ারে নিলাম? এখানে চাপ P অ্যাটমসফিয়ারে দেওয়া আছে, গ্যাসের আয়তন আমরা লিটারে কনভার্ট করেছি, তাই এখানে R এর মান নিতে হবে লিটার অ্যাটমসফিয়ার এককে। এখন এখান থেকে আমাদের হিসাব করতে হবে মোল সংখ্যা n এর মান কত। আদর্শ গ্যাসের সমীকরণ হতে আমরা পাই PV = nRT। এখান থেকে আমরা লিখতে পারি n = PV/RT। আমরা যদি মানগুলি এখানে বসিয়ে দেই, যে মান পাওয়া যায় তা হচ্ছে 1.5589 মোল। তাহলে এখানে হাইড্রোজেন আছে 1.5589 মোল। আশা করি তোমরা আদর্শ গ্যাস সমীকরণ ব্যবহার করে খুব সহজেই কোনো গ্যাসের মোল সংখ্যা হিসাব করতে পারবে। আদর্শ গ্যাস সমীকরণের চতুর্থ ব্যবহার হচ্ছে নির্দিষ্ট আয়তনে গ্যাসের ভর নির্ণয় করা যায়। গ্যাসের চাপ P, আয়তন V, মোল সংখ্যা N, গ্যাসের ভর W, গ্যাসের আণবিক ভর M, গ্যাসের তাপমাত্রা T এবং মোলার গ্যাস ধ্রুবক যদি R দ্বারা প্রকাশ করি, তাহলে আদর্শ গ্যাস সমীকরণকে আমরা জানি PV = nRT, PV = W/mRT। আমরা জানি
যে কোনো ভরকে তার আণবিক ভর দ্বারা ভাগ করলে পাওয়া যায় মোল সংখ্যা। এখান থেকে আমরা লিখতে পারি W ইকুয়াল টু PVM ডিভাইডেড বাই RT। এটি হচ্ছে গ্যাসের ভর নির্ণয়ের সূত্র। আমরা একটি গাণিতিক সমস্যা দেখব। 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং 770 মিলিমিটার মার্কারি চাপে 110 ml কার্বন ডাই অক্সাইড গ্যাসের ভর নির্ণয় করা। এই সমস্যাটিকে সমাধান করতে গিয়ে প্রথমে আমাকে দেখতে হবে কি কি তথ্য দেওয়া আছে। এখানে তথ্য দেওয়া আছে P770 মিলিমিটার মার্কারি। এটাকে আমরা অ্যাটমসফিয়ারে নিতে হবে। আমরা জানি 760 মিলিমিটার মার্কারি সমান সমান 1 অ্যাটমসফিয়ার। আমরা যদি 760 দিয়ে ভাগ করি তার মানটা পাওয়া যায় 1.013 অ্যাটমসফিয়ার। আয়তন দেওয়া আছে 110 মিলিলিটার। এটাকে 1000 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করে এটাকে লিটারে নিতে হবে 0.11 লিটার। গ্যাসের আণবিক ভর, যেহেতু এটি কার্বন ডাই অক্সাইড, আমরা জানি কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর হচ্ছে 44 গ্রাম পার মোল। গ্যাসের তাপমাত্রা দেওয়া আছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এটার সাথে 273 যোগ করতে হবে, পরম তাপমাত্রা নিতে হবে 298 কেলভিন। মোলার গ্যাস ধ্রুবক আর এর মান, যেহেতু চাপ অ্যাটমসফিয়ারে, আয়তন লিটারে, তাই আমাদের লিটার অ্যাটমসফিয়ারে এককে আর এর মান নিতে হবে। লিটার অ্যাটমসফিয়ার এককে এর মানটা হচ্ছে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। এখান থেকে গ্যাসের ভর W বার করতে হবে। আদর্শ গ্যাস সমীকরণ থেকে আমরা পাই PV ইকুয়াল টু nRT, N সমান সমান W বাই M, W সমান সমান PVM ডিভাইডেড বাই RT। এখন যদি আমরা মানগুলি বসিয়ে দিই, যে মান পাওয়া যায় তা হচ্ছে 0.20 গ্রাম। আশা করি শিক্ষার্থীরা তোমরা আদর্শ গ্যাস সমীকরণ ব্যবহার করে যে কোনো গ্যাসের একটা নির্দিষ্ট আয়তনের ভর নির্ণয় করতে পারবে। আদর্শ গ্যাস সমীকরণের পঞ্চম ব্যবহার হচ্ছে অনুসংখ্যা নির্ণয়। আদর্শ গ্যাস সমীকরণ ব্যবহার করে আমরা খুব সহজেই অনুসংখ্যা নির্ণয় করতে পারি। এখানে গ্যাসের চাপ P, আয়তন V, গ্যাসের অনুসংখ্যা N, গ্যাসের তাপমাত্রা T, মোলার গ্যাস ধ্রুবক R এবং অ্যাভোগাড্রো সংখ্যা যদি Na হয়, তাহলে আদর্শ গ্যাস সমীকরণ হতে আমরা লিখতে পারি PV ইকুয়াল টু nRT বা PV ইকুয়াল টু N বাই Na। আমরা জানি যে কোনো মূল সংখ্যা নির্ণয় করতে গিয়ে মোট অনুসংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা পাই মোল সংখ্যা। তাই n এর পরিবর্তে আমরা লিখতে পারি N বাই Na। n হচ্ছে অনুসংখ্যা, n ইকুয়াল টু PVNA ডিভাইডেড বাই RT। এটি হচ্ছে অনুসংখ্যা নির্ণয়ের সূত্র। আমরা কি গাণিতিক সমস্যার সমাধান করতে চেষ্টা করব এই সমীকরণ ব্যবহার করে। 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং 780 মিলিমিটার মার্কারি চাপে 300 মিলিলিটার অক্সিজেন গ্যাসে কয়টি অণু আছে? এই সমস্যাটি সমাধান করতে গিয়ে প্রথমে আমাকে দেখতে হবে কি কি তথ্য দেওয়া আছে। এখানে তথ্য দেওয়া আছে গ্যাসের চাপ 780 মিলিমিটার মার্কারি। এটাকে 760 দিয়ে ভাগ করলে আমরা যে ভাগফল পাবো সেটি হচ্ছে 1.03 অ্যাটমসফিয়ার। আয়তন দেওয়া আছে 300 মিলিলিটার। এটাকে 1000 দিয়ে ভাগ করে আমরা পাবো 0.3 লিটার। গ্যাসের তাপমাত্রা T দেওয়া আছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এটার সাথে 273 যোগ করে আমরা কেলভিনে নিতে হবে 298 কেলভিন। যেহেতু চাপ অ্যাটমসফিয়ারে, আয়তন লিটারে, তাই মোলার গ্যাস ধ্রুবক আর লিটার অ্যাটমসফিয়ার এককে হবে। এটার মান হচ্ছে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। আমরা জানি অ্যাভোগাড্রো সংখ্যার মান 6.023 × 10⁻23T। গ্যাসের অণুর সংখ্যা N ইকুয়াল টু হোয়াট? আদর্শ গ্যাস সমীকরণ থেকে আমরা জানি PV ইকুয়াল টু nRT, PV ইকুয়াল টু N বাই NaRT, N অণুর সংখ্যা ইকুয়াল টু PVNA ডিভাইডেড বাই RT। এখন যদি মানগুলি এখানে বসিয়ে দিই
যে মান পাওয়া যায় তা হচ্ছে 7.60697382 ইন্টু 10⁻21 T। আশা করছি শিক্ষার্থীরা তোমরা আদর্শ গ্যাস সমীকরণ ব্যবহার করে মোট অনুসংখ্যা হিসাব করতে পারবে। গ্যাসের গতিবেগ আমরা তিন ভাবে গ্যাসের গতিবেগ প্রকাশ করতে পারি। একটি হচ্ছে গড় গতিবেগ, আরেকটি হচ্ছে বর্গমূল বর্গবেগ বা রুট মিন স্কয়ার ভেলোসিটি, আরেকটি হচ্ছে সম্ভাব্যতম বেগ। গড় গতিবেগ কোন গ্যাসের অণুগুলোর বিভিন্ন গতিবেগের গড় মানকে গ্যাসের অণুগুলোর গড় গতিবেগ বলা হয়। গড় গতিবেগকে সি বার দ্বারা প্রকাশ করা হয়। একটি পাত্রে যদি n সংখ্যক গ্যাসের অণু থাকে তাহলে এদের গতিবেগ যথাক্রমে C1, C2, C3, C4 এইভাবে যদি Cn পর্যন্ত হয় তাইলে গড় গতিবেগ হবে C bar equal to C1 plus C2 plus C3 plus C4 plus Cn divided by n। তাহলে বিভিন্ন অণুর বিভিন্ন গতিবেগ সমূহের গড় মানকে আমরা বলছি গড় গতিবেগ। এখন আমরা দেখব বর্গমূল গড় বর্গবেগ বা রুট মিন স্কয়ার ভেলোসিটি। কোন গ্যাসের অণুসমূহের বিভিন্ন গতিবেগের বর্গের গড় মানের বর্গমূলকে গ্যাসের অণুসমূহের বর্গমূল গড় বর্গবেগ বা আরএমএস বেগ, এটা ইলাবোরেশন হচ্ছে রুট মিন স্কয়ার ভেলোসিটি বলা হয়। যদি একটি পাত্রে n সংখ্যক অণু থাকে এবং এদের গতিবেগ যথাক্রমে C1, C2, C3, C4 এভাবে Cn হয় তাহলে গ্যাসের অণুর বর্গমূল গড় বর্গবেগ হবে √C1 স্কয়ার প্লাস C2 স্কয়ার প্লাস C3 স্কয়ার প্লাস C4 স্কয়ার প্লাস Cn স্কয়ার ডিভাইডেড বাই n। এটি হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ। আরেকটি বেগ আছে, সেটি হচ্ছে সম্ভাব্যতম বেগ। বিজ্ঞানী ম্যাক্সওয়েল গাণিতিকভাবে বিশ্লেষণ করে দেখান যে কোনো পাত্রে রক্ষিত মোট গ্যাস অণুর মধ্যে সর্বাধিক সংখ্যক গ্যাস অণু যে বেগে বিচরণ করে যে কোনো তাপমাত্রায় তার মান স্থির, এ বেগকে আমরা বলি সম্ভাব্যতম বেগ। তবে তিনটি বেগের মধ্যে এখানে সম্ভাব্যতম বেগ Cm দ্বারা প্রকাশ করা হয়, এটি হচ্ছে 2RT/m। আমরা যে তিনটি বেগ নিয়ে আলোচনা করেছি এর মধ্যে গ্যাসের গতিশক্তি নির্ণয় করতে আমরা রুট মিন স্কয়ার ভেলোসিটি ব্যবহার করব। রুট মিন স্কয়ার ভেলোসিটি ব্যবহার করলে আমরা গ্যাসের গতিশক্তির সঠিক মান পাবো। যদি আমরা সম্ভাব্যতম বেগ বা গড় বেগ ব্যবহার করি সেক্ষেত্রে ঠিক মান থেকে গতিশক্তির মান কম পাওয়া যাবে। তাই গতিশক্তি হিসাব করতে হলে আমাদেরকে রুট মিন স্কয়ার ভেলোসিটি ব্যবহার করতে হবে। আমরা একটি উদাহরণ দেখব যা বোর্ড পরীক্ষাগুলিতে এইভাবে দেওয়া থাকে। একটি গ্যাসের 1 অ্যাটমসফিয়ার চাপে বিভিন্ন অবস্থায় তাপমাত্রা এবং আয়তন নিম্নরূপ। তাপমাত্রা ডিগ্রি সেন্টিগ্রেড, আয়তন লিটার। 25 ডিগ্রি সেন্টিগ্রেডে আয়তন 2.086 লিটার, 30 ডিগ্রি সেন্টিগ্রেডে আয়তন 2.121 লিটার, 35 ডিগ্রি সেন্টিগ্রেডে আয়তন 2.156 লিটার। এখন এখান থেকে যে প্রশ্নটি করা হয়, উদ্দীপকের গ্যাসটির অণুর সংখ্যা নির্ণয় করো। অণু সংখ্যা নির্ণয় করার সূত্রটি হচ্ছে n = PV/NA / RT। এখানে যদি মানগুলি বসাই, দেখো P দেওয়া আছে 1 অ্যাটমসফিয়ার, V আমরা যদি এটি বসাই 2.086, তাহলে অবশ্যই টেম্পারেচার এটি বসাতে হবে 25 + 273 = 298 কেলভিন। আর বসাতে হবে লিটার অ্যাটমসফিয়ারে। লিটার অ্যাটমসফিয়ারে আর এর মান 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। এই মানগুলি বসিয়ে আমরা খুব সহজেই অণুর সংখ্যা হিসাব করতে পারি। দ্বিতীয় প্রশ্ন যেটি, উদ্দীপকের গ্যাসটি আদর্শ গ্যাস হবে কিনা বিশ্লেষণ করো। আদর্শ গ্যাস হওয়ার শর্ত হচ্ছে যদি কোনো গ্যাস বয়েলের সূত্র, চার্লসের সূত্র বা অ্যাভোগাড্রো সূত্র বা তাদের সমন্বয় সমীকরণ মেনে চলে তাদেরকে বলা হয় আদর্শ গ্যাস। এখন যেহেতু এখানে চাপ স্থির,
আয়তন এবং তাপমাত্রা পরিবর্তন হচ্ছে, তাহলে এটি চার্লসের সূত্র সমর্থন করতে পারে কিনা আমরা দেখব। আমরা যদি চার্লসের সূত্র থেকে আমরা জানি V1/T1 equal to V2/T2 equal to VT/T3 equal to constant. V1 2.086, T1 25 plus 273 298 কেলভিন যদি বসাই, তাহলে এটার মান আসে 0.007। V2 2.121 এবং T2 যদি আমরা 303 কেলভিন বসাই, তাহলেও এটার মান আসে 0.007। V3 2.156 এবং T3 35 প্লাস 273 308 যদি বসাই, তাহলেও এটার মান আসে 0.007। যেহেতু V1/T1 equal to V2/T2 equal to V3/T3, তাই এটি চার্লসের সূত্রকে সমর্থন করে। এ থেকে আমরা ডিসিশন দিতে পারি যে উদ্দীপকের গ্যাসটি একটি আদর্শ গ্যাস। আজ এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ঘরে থাকি, করোনা ভাইরাস মুক্ত থাকি।